বিধানসভা ভোট চলাকালীন উত্তর দিনাজপুরের ইসলামপুরের নন্দ লাড়ুখোয়া এলাকায় ৬ এপ্রিল গুলিবিদ্ধ হয়ে এক নাবালিকার মৃত্যুর ঘটনায় মূল অভিযোগ আব্দুল আজিজ লাল মিয়া গ্রেফতার হয়ে বর্তমানে জেলবন্দী। কিন্তু ঘটনার ৩ মাস পরেও তার পরিবারের ২১ জন সদস্য ঘরছাড়া রয়েছেন বলে অভিযোগ। পরিবারের দাবি, ঘটনার পর মৃতার আত্মীয় মোহাম্মদ জালাল সহ কয়েকজন তাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। পাশাপাশি প্রায় ১.৫ বিঘা চা বাগানের গাছ ও তেজপাতার গাছ কেটে ফেলা হয় এবং বাগানে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগিয়ে দখল করে রাখা হয়েছে বলেও অভিযোগ। এ নিয়ে একাধিকবার থানায় লিখিত অভিযোগ জানানো হলেও অভিযোগের রিসিভ কপি পর্যন্ত দেওয়া হয়নি বলে দাবি পরিবারের। তাদের আরও অভিযোগ, বাড়িতে ফিরতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পরিবারের সদস্যদের বক্তব্য, যে দোষী সে আইনের মাধ্যমে শাস্তি পাক, আমরাও সেটাই চাই, কিন্তু আমরা নিরপরাধ। ২১ জন সদস্য দীর্ঘদিন ধরে ঘরছাড়া, আর কতদিন এভাবে থাকতে হবে বুঝতে পারছি না। পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবেদন, নিরাপত্তা দিয়ে দ্রুত বাড়ি ফেরার ব্যবস্থা করা হোক। অন্যদিকে মৃতার আত্মীয় মোহাম্মদ জালাল তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই। এ প্রসঙ্গে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং ফোনে জানান, আইন আইনের পথেই চলবে, এ ধরনের ঘটনা হওয়া উচিত নয়। বিষয়টি খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এটা যে কোনো একটা কারণ বসে আমার নেমদলারুকা গ্রাম কাদখোয়া বুথ যে গোলাগালি হয়েছিল, ওখানে একটা মেয়ে, ছোট মেয়ে, মোটামুটি 14-15 বছর বয়স মারা গিয়েছিল। সেই ইঞ্জামটা আমার দাদার উপরে পড়েছে। গ্রামবাসী অভিযোগ বলছে যে গুলিগালা করেছিল। তো সেই দিনকেও অ্যারেস্ট হয়েছে। আবার সেই দিন থেকে মোটামুটি 3.5 মাস হলো, এখনও আমরা বাড়ি ঢুকতে পারছি নি। গ্রামের 4-5 জন লোক আছে, একটা যেরকম জালাল আছে 1 নম্বর, ধনী, আলাউদ্দিন, সাজ্জাদ আর একরামুল, এরাই অশান্তি করছে। আবার যার মেয়েটা মারা গেছে ও খুব ভালো লোক, আগেও আমরা বলি, এখনও বলছি। তা আমার মোটামুটি ঘর বাড়ি লুটপাট করে দোকান বাজার যে ছিল সব কিছু নিয়ে চলে গেছে, কিছু নাই। আবার ঘরের টিনগুলো ছিল সেটাও নিয়ে চলে গেছে। আবার 1.5 বিঘা মাটি চা বাগান, ওটাও তুলে ফেলে দিয়েছে। আর 18 কাঠা মাটি তেজপাত বাগান, এখন একটাও গাছ নাই। আপনারা যাবেন, দেখবেন ইনকোয়ারি করে। আমি সত্যি বলছি না, মিথ্যা। আবার পুলিশের কাছেও গিয়েছিলাম, পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা আমরা পাইনি। এখন আমার 21 জন পরিবারের সদস্য, ছোট বড় লোক টোটাল, এখন শ্বশুরাল, সব ভাই আপনা আপনি শ্বশুরালে থাকে। আবার ভাই তো অ্যারেস্টিং আছে। তো ভাই ভুল করেছে কি না করেছে ওটা তো আইনগত যে সাজা হবে। আমরা কেন এটা সাজা পাচ্ছি? আমার ঘর বাড়ি লুটপাট, ছোটো ছোটো বাচ্চা আছে, আমি এই দিকে তো ঘুরে বেড়াচ্ছি, কোনো নেতার কাছে সহযোগিতা পাচ্ছি না। আবার কিছু পয়সাও আমরা দিয়েছি সহযোগিতার জন্য, সেটাও আমি কিছু হেল্প পাইনি। পুলিশের কাছে মোটামুটি আমি 3 মাস থেকে ঘুরতেছি, পুলিশও আমার কিচ্ছু সহযোগিতা করছে না। আবার উল্টা আমাকেই রাগঝাপ করে পুলিশ। তা আমি কি করব? আমার কিছু করার নেই। ঘটনাটা কবে ঘটছিল? ঘটনাটা দাদা 6 তারিখ, মোটামুটি 3 মাস 12 দিন হলো আজ থেকে। মানে ভোটের সময়, এপ্রিল মাসে? হ্যাঁ, ভোটের আগে এটা ঘটনা ঘটেছে। হ্যাঁ, ভোটের আগে। তো তখন থেকে আমি এইদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। কি ঘটনাটা ঘটছিল যদি একটু বলতেন? ঘটনাটা তো আমি তো ছিলাম না, আমি বাইরে ছিলাম। তো যখন আমি ফোনে শুনতে পারলাম এরকম ঘটনা, যে এখানে গুলিবাড়ি হয়েছে কোনো একটা ঝামেলা নিয়ে, তো ওইটা ইনজাম আমার দাদার উপরে পড়েছিল। যে দাদার নাম হচ্ছে আব্দুল আজিজ। দাদা এখন কোথায়? এখন রায়গঞ্জ জেলে আছে। হ্যাঁ, রায়গঞ্জ জেলে আছে। তো যেহেতু দাদা মূল অভিযুক্ত ছিল, দাদা অ্যারেস্ট হয়েছে, দাদা জেলে বন্দি, কিন্তু তোমরা পরিবারের লোকদের বাড়িতে ঢুকতে দিচ্ছে না কেন? এইটা মনে হয় একটা আমার জালার নামে যে লোকটা আছে, ও একটু বদমাস, একটু না খুব ভালো। আপনি আশপাশে গ্রামে জিজ্ঞাসা করবেন ও লোকটা কিরকম। ওরা ভাই, ও তৃণমূলের সাপোর্টার ছিল তখন? এখনো আছে, এখনো। হ্যাঁ, কি করে? তৃণমূল করে? এখনই তৃণমূল করে। আবার খুব বদমাশি করে, গ্রামবাসী সব বলতে পারবে। এখন এই যে ব্যাপারটা হয়েছে এটার জন্য কিছু কেউ বলছে না, কিন্তু সব এই কথাটাই বলবে যেটা আমি বলছি। আবার আশপাশে গ্রামগুলো আছে, এখানে আপনি জিজ্ঞাসা করবেন গ্রামে যে ওর লোকগুলো কিরকম। পুলিশকে আপনার কমপ্লেন করেছেন? আমি দাদা কমপ্লেন করেছি, আমাকে রিসিভ কপি দেওয়া হচ্ছে না থানা থেকে। আমি এসপির কাছে গিয়েছি, আবার রামগঞ্জ থানা মোটামুটি না হলেও 200 বারের মতো গিয়েছি। ওসি বাবু আছে ওনার কাছে গিয়েছি, মিঠুন বাবু আছে ওনার কাছে গিয়েছি, বাদল বাবু আছে ওনার কাছে গিয়েছি। ওরা বলছে যে ওসি বাবু বলবে, বড় দারোগা, সেটাই আমি করব, ওনার বাইরে আমি কিছু করতে পারবো না। বড়বাবু কি বলছে? বড়বাবু বলছে ঠিক আছে। এখন আগে আমাকে জিজ্ঞাসা করলো ফার্স্টে দিন দিয়ে, কোথায় আছো তোমরা, কোথায় থাকো? আমি বললাম দাদা আমি হরিয়ানা থাকি। তাহলে হরিয়ানায় থাক, এখানে বাড়িতে ঢুকবেন না।
বাড়িতে তোমরা ঢুকবে, আরও অসুবিধা হবে, এটা আমি দায়িত্ব নিতে পারবো না। আমি বললাম দাদা আমি তো ভুল করিনি স্যার, আমার কি ভুল আছে? আমার দাদা ভুল করেছে তো যে সাজা আইনগতভাবে হোক, আমাকে কোনো আপত্তি না, আমিও সহযোগিতা করব। তো আবার আমাকে ওখান থেকে একটা ধমকি দিল ওসি বাবু যে এখান থেকে চলে যাও, তো হরিয়ানা থাকো তো ওখানে তুমি চলে যাও, নাহলে তোমাকে ওখানে পালে আমি এনকাউন্টার করে দিতাম। তো এইটার জন্য আমি একটা ওসি বাবুর নামে এফআইআরও করেছি এসপির কাছে। এখন আমাকে এইটা ভয় আছে যে ওসি বাবু আমাকে কোনো ঝুটা একটা কেসে দিয়ে আমাকে ফাঁসাতে পারে। এটা আমি আপনার মাধ্যমে বললাম, যদি আপনাকে ওসি বাবু অ্যারেস্ট করে তাহলে এটা আপনার অভিযোগ আপনার কাছে, মিডিয়ার কাছে, যে আপনি একটু ধ্যান রাখবেন যে আমি এরকম কোনো গলতি করিনি, আমার নামে কোনো এফআইআর নেই, আমার পরিবারের অন্য সদস্যর উপরে কোনো একটা এফআইআর নাই, তাহলে আমি কেন এটা সাজা টানতেছি আমার দাদার? এখন মোটামুটি 22 জন আছে ঘর ছাড়া। কারোর নামে কিছু নেই, শুধু যার নামে এটা ইনজাম পড়েছে ওর নামে কেস আছে, ও অ্যারেস্ট করা আছে রায়গঞ্জে। এখন আমি এটাই চাই প্রশাসনের কাছে, আমি অনুরোধ করি যে আমাকে ঘরে ঢুকানো হোক, বাড়িতে আমরা বসি, এখন পড়ালেখা আমাদের ছেলে মেয়ে নষ্ট হচ্ছে, আমরাও বাইরে খেটে খাই, আমি তো জোরদার লোক নাই, আমি বাইরে গেলে পালন পোষণ ভালো করে পরিবারের করি, এইগুলো আমি করি। বাড়িতে ওরা যেদিনে মার্ডার করে ওদিনে তো ওদিন থেকে 20 দিন অবধি পুলিশ ছিল, 20 দিন পুলিশ ছিল। তো আমি তো দিন কাজ করি, দিন খাই, তা কী হচ্ছে না হচ্ছে আমি ওদিকে বলতে পারবো। আপনার বিরুদ্ধে যে চা বাগানের গাছ নষ্ট করা, তেজপাতা গাছ কেটে দেওয়ার অভিযোগ করছে, সেটা কি বলবেন? না আমি এখন এখানে ইসলামপুরে, বাড়িতে কী হচ্ছে না হচ্ছে সেটা আমি বলতে পারবো কি কে কী করছে না করছে। তার বাগানে ঝান্ডা গাড়ি দিয়েছেন তিনি? না, আমি দায়িত্ব না, সব ওরা মিথ্যা বলছে। তো যেগুলো অভিযোগ করছে সব ভিত্তিহীন, সব ভিত্তিহীন। ওরা যে বাড়িতে যে ঢুকতে পারতেছে না, ওটা কি বলবেন? ওরা কি ঢুকতে পারবে কি পারবে না সেটা আমি কি করে বলবো? আমার মেয়েকে মেরেছে কি? আপনার নামে অভিযোগ আছে কি? আপনি ঢুকতে দিচ্ছেন না? সব ওরা যা তা বলেই যাচ্ছে। ওদের তো ব্যবসায়ী, মেয়ে ছেলে বিক্রি করা, চুরি করা, ডাকাতি করা, নেশা খাওয়া, বন্দুক ব্যবসা করা, ওদের ওটাই ব্যবসা। যেখানে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করছে আপনি ওই নদীতে অবৈধভাবে বালি তুলেন। নদীতে ওখানে কি বালি আছে কোথাও? বাগানের পাশে? বাগানের পাশে ওখানে কোথায় বালি আছে? কোনো বালি নাই তো। এই নিয়ে আপনার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। এগুলো সব ভিত্তিহীন। ওখানে বালি কোথায় আছে? ওখানে কোনো বালি নাই। আমার না গাড়ি আছে না। আপনাকে কি ফাঁসানো হচ্ছে? সব ফাঁসানো হচ্ছে। আপনি ছাড়াও কিন্তু আরও 6 জনের নাম আছে, তারাও কি মানে এর সাথে যুক্ত রয়েছে? সেটা তো আমি বলতে পারবো না, কারণ ওদের সাথে আমার জমির বিতর্ক আছে অনেক দিন থেকে। ওরা এটাও তো ইয়ে করতে পারে। আমার পক্ষে ডিগ্রি জাজমেন্ট আছে, ডিগ্রি আছে, ফাইনাল ডিগ্রি আছে। ওরা আপিল করেছে, ওর এগনেস্টেও আবার ওটাও আমার পক্ষে রায় আছে। ওরা সবাই তো আমাদের যত আত্মীয় আছে গ্রামবাসীরা সবাই একদিকে ছিল, আমরা একদিকে, একটা ফ্যামিলি। এই যে মেয়েটা মার্ডার হয়েছে, এটাকে আপনি ফায়দা নিয়ে কিন্তু ব্যক্তিগত লড়াই করছেন তাদের সাথে? না, কোনো ব্যক্তিগত না। ওরা মার্ডার করার পরে আমাদের নামে তুলছিল যে আমি মার্ডার করেছি। তারপরে আমি ইসলামপুর আইসি সাহেবকে ফোন করেছিলাম যে স্যার এই ব্যাপার। তারপরে উনি বলছে ঠিক আছে। উনি আমাকে বলল যে কে করলো, তখন আমি বললাম 4/9/25 আইসি সাহেবের ওখানে একটা আমাদের আলোচনা সভা হয়েছিল। ওই যে মার্ডার করেছে ও বলছিল ওদিনে আমার। তারপরে আমি আইসি সাহেবকে বললাম স্যার এই ব্যাপার, যে ছেলেটা বলছিল ওখানে ওই ছেলেটাই মার্ডার করেছে, আর বলছে আমার কথা বা আমার ভাইদের কথা। একটা মার্ডার করেছিল, একটা মাসুম মেয়েকে গুলি করে মারে ফেলছিল। তারপর কি হয়েছিল? তারপরে কি হবে আর, যেটা হবার ওর দারোগা পুলিশ ধরে নিয়ে গেছে। কিন্তু যে অভিযুক্ত, যে মারছে, যার বিরুদ্ধে অভিযোগ, সে এখন জেল হেফাজত আছে, কিন্তু তার পরিবার তো এখনো বাড়িতে ঢুকতে পারছে না। ঢুকতে পারবে কেন? ঢুকতে পারবে না, ঢুকতে দিচ্ছে না বলে। গ্রামের মানুষের কাছে আসবে তারপরে তো ঢুকতে পারবে। ও অনেকবার চেষ্টা করছিল গ্রামের মানুষের কাছে, কয়েকজনকার মানুষের কাছে নামে অভিযোগও করেছে যে তারা তাকে। গ্রামের মানুষের কাছে কেউ আসেনি। গ্রামের মানুষের কাছে আসলে বসলে কোনো একটা মেটামেটি হয়ে যাবে। ও তো আবার কবি দারোগার কাছে যাচ্ছে, কবি বলছে ও নেতার কাছে যাচ্ছে। নেতা কি এটা কাম করতে দিতে পারে? গ্রামে বস্তির মানুষ না করলে কেমনে হবে বলে? বস্তির মানুষের কাছে বসতে হবে। আপনারা গ্রামবাসীরা কি চাচ্ছেন? গ্রামবাসীরা আমি কি চাবো, যেটা হবার হয়ে গেছে। আর এখন ও আগে বলে তো আমাকে বাড়িতে আসতে দাও, তো বাড়িতে কেন আসতে দিবে না? ও আসবে বস্তিওয়ালার কাছে,
বাপ আছে, চাচা আছে, ওর কাছে আসে বসে গেলে তো কোনো একটা তো হয়ে যাবে। ওকে বলো গুলি আসো। করছে ও তো এখন জেলে ও তো আছে। এখন জেলে আছে, ও তো যেটা সাজা হবার ওটা তো হয়ে যাবে, ওটা তো আমরা কিছু বলতে পারবো না, সেটা তো কোর্টে ফয়সালা করতে পারে।